করছে অর্পণ 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 তোলা না পেয়ে ইন্টেরিয়র ডিজাইনারকে বেধড়ক মারধরের অভিযোগ। বরানগরে আইএনটিটিউসি সভাপতি শঙ্কর রাউতের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন সুদীপ্ত ঘোষ। তার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। তবে এখনও অধরা অন্যতম অভিযুক্ত অর্পণ দত্ত, যিনি বরানগর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের টিএমসিপি সভাপতি। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে তার ছবিও সামনে এসেছে। আমি ওকে চিনতাম। কেউ বা কারা যদি কোনো দোষ করে থাকে, আমাদের সরকার জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী এবং সেই দোষের শাস্তি সে পাবে। তৃণমূল ছাত্র পরিষদের ওয়ার্ডের প্রেসিডেন্ট, তো এটা কি মানে এটা কি তৃণমূল ছাত্র পরিষদ থেকে ঠিক হয়েছে? আমাদের না, এটা আমাদের কোনো রাজ্যের বা জেলার তরফ থেকে এমন কোনো অনুমোদন কোনোদিন নেই। তৃণমূলের যে কোনো মানে আমাদের যে কোনো উইংয়েই কাজ করুক না কেন, যদি সে অন্যায় করে থাকে তার শাস্তি তাকে পেতে হবে। আমাদের কমিটি যেটা হয়েছিল সেটা তো ডিসলভ হয়ে গেছে। এখন সেই প্রেজেন্ট কমিটি নেই। এটা আগের কমিটিতে উনি ছিলেন, অর্পণ ছিলেন, এবং সেই সময় এক্স বিধায়ক তাপস রায় তিনি ছিলেন। তো তিনি এই বিষয়ে বলতে পারবেন যে তাকে অ্যাপয়েন্ট করা হয়েছিল, কারণ তিনি অ্যাপয়েন্টমেন্টটা করেছিলেন। বরানগরের ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিজেপি নেতা সজল ঘোষ। সেখানে দেখা যায় একেবারে টেনে হিচড়ে চ্যাংদোলা করে ইন্টেরিয়র ডিজাইনারকে নামানো হয়। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে বেধড়ক মারধরের ছবি, কিন্তু এখনো পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আমি 2 বছর হলো দল ছেড়েছি। ওর যে অ্যাপয়েন্টমেন্টটা 9 মার্চ 2025, এগুলো ওর জানার কথাও নাই, জানেও না, ও জানার কোনো চেষ্টাও করেনি। এই হচ্ছে তৃণমূল। কেউ যদি ফেসে গেছে তাহলে পরে দল মুখ ফিরিয়ে নেবে, বলবে অনুমোদন নেই, আর অন্য কারুর ঘাড়ে। আমার কাজটা বৃষস্কন্ধ, সেখানে চাপিয়ে দিতে চাইছে। এই ঘটনায় ধৃতদের বিরুদ্ধে ছিনতাই, অবৈধ অনুপ্রবেশ, জোর করে আটকে রাখা, হুমকি, অস্ত্র আইনে রুজু করা হয়েছে মামলা, যার মধ্যে রয়েছে একাধিক জামিন অযোগ্য ধারাও। ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। প্রায় 6 মাস পর অবশেষে 2 জেলার 4 জন ইআরও এবং এইআরওর বিরুদ্ধে এফআইআর করল রাজ্য সরকার। বেআইনিভাবে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগে বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী এবং এইআরও তথাগত মণ্ডল, পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রের ইআরও বিপ্লব সরকার এবং এইআরও সুদীপ্ত দাসের নামে এফআইআর দায়ের করা হয়েছে। এই নির্দেশ অবশ্য আজকের নয়, গত বছরের 5ই আগস্ট ভোটার তালিকায় গড়মিলের অভিযোগে এই 4 জন ইআরও, এইআরও এবং একজন ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ দিয়ে মুখ্য সচিবকে চিঠি পাঠায় নির্বাচন কমিশন। কিন্তু পদক্ষেপ নেওয়া তো দূরের কথা, উল্টে অফিসারদের পাশে দাঁড়ান খোদ মুখ্যমন্ত্রী। কালকে আমার 2 জন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ? লজ্জা করে না? তুমি তোমার ক্ষমতা জানো না? অমিত শাহ দালালি করছো চেয়ারে বসে। এরপর 13ই আগস্ট দিল্লিতে ডেকে পাঠানো হয় তৎকালীন মুখ্য সচিব মনোজ পন্থকে, কিন্তু তারপরেও এফআইআর এর নির্দেশ কার্যকর হয়নি। এবছরের 2রা জানুয়ারি পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনার জেলা শাসককে এই 4 জন ইআরও, এইআরও এবং একজন ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে এফআইআর করতে নির্দেশ দেয় নির্বাচন কমিশন। তাতেও লাভ হয়নি। 13ই ফেব্রুয়ারি বর্তমান মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে ডেকে পাঠায় নির্বাচন কমিশন। সূত্রের খবর, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে 1 ঘন্টার বৈঠক হয় নন্দিনী চক্রবর্তীর। তারপরেও ব্যবস্থা নেওয়া হয়নি, এফআইআরও করা হয়নি। শেষমেশ মঙ্গলবার বিকেল 5টার ডেডলাইন বেঁধে দেয় নির্বাচন কমিশন। তারপর এফআইআর করল নবান্ন। তবে মঙ্গলবারও ফের অফিসারদের পাশে থাকার বার্তাই দিয়েছেন মুখ্যমন্ত্রী। আরো 4 জনের ক্ষেত্রে এফআইআর করতে বলেছিল কমিশন। আরে ঠিক আছে, আমার বিরুদ্ধে তো কত এফআইআর আছে, এত এইভাবে নিচ্ছেন কেন? এত সিরিয়াসলি এগুলো আইনের পথে চলবে, এগুলো নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। উই আর উইথ দ্য অফিসিয়ালস এন্ড উই উইল বি উইথ দেম। সংবিধান পরিষ্কার ভাবে বলে দিয়েছে ইলেকশন কমিশন ইজ সুপ্রিম। আপনি যে সুপ্রিম কোর্টে গেছিলেন কালো চাদর গায়ে দিয়ে, কি লাভ হয়েছে? সব ভয়টাই দেখে লাভ নেই, যেতে আপনাকে হবে। ফাইনাল ভোটার লিস্ট দেখার পরে উনি বলবেন আমি ভোটে লড়বো না। আপনার দম থাকলে ভবানীপুরে লড়ুন। আপনি যদি হারাতে না পেরেছে, আমার নাম শুভেন্দু। এর পাশাপাশি এদিন কর্তব্যে গাফিলতির অভিযোগে কমিশন নিযুক্ত উত্তর 24 পরগনার 3 মাইক্রো অবজারভারের বিরুদ্ধেও পদক্ষেপ নিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। তাদের চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে।
এদের মধ্যে রয়েছেন 2 জন ব্যাংক ম্যানেজার এবং একজন ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর। অন্যদিকে বসিরহাট 2 নম্বর ব্লকের বিডিও সৌমিত্র প্রতিম প্রধানকে সাসপেন্ড করেছে রাজ্য সরকার। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে নিজের উদ্যোগে 11 জন অতিরিক্ত AERO নিয়োগের অভিযোগে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল কমিশন। সুমন ঘরাই, রুমা পাল, বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।